ক্লাস নিচ্ছি আমি। তাহানা, আমাকে কি শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? তাহানা, তাহানা, আপনি যেহেতু জয়েন করেছেন, আপনি একটু ফিডব্যাক দিলে আমার জন্য ইজি হয়, আমি তাহলে বুঝতে। হ্যাঁ তাহানা, Yes, ma'am. Assalamu alaikum, ma'am. ওয়ালাইকুম আসসালাম, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আমাকে? Yes, ma'am. ঠিক আছে। যদি শুনতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন। আচ্ছা, Okay, আমাদের ma'am. হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু post করে দেন যাতে সবাই খুব দ্রুত জয়েন করে যায়, আজকে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। Okay, ma'am. আচ্ছা, আমি আসলে ক্লাসটা শুরু করে দিই, সবাই জয়েন হতে থাকুক আস্তে আস্তে, কারণ আমি আগে একটু রিপিট করব আমাদের আগে ক্লাসে যা যা গিয়ে আমরা পড়েছি। তো এই কারণে আমি একটু রিপিটও করব। আর আমার ক্লাস রেকর্ডিং যদি কোনো কারণে পজ হয়ে যায়, কাইন্ডলি আমাকে ইনফর্ম করবেন যে ম্যাডাম ক্লাস রেকর্ডিংটা পজ হয়ে গেছে, আমাদের রেকর্ড হচ্ছে না। আমার এন্ড থেকে অনেক সময় আমি বুঝতে পারি না। আর যদি কোনো কারণে আমাকে শুনতে অসুবিধা হয়, সেই ক্ষেত্রে গিয়ে আমাকে হ্যান্ড রেজ করবেন, আমি তাহলে বুঝে দিব যে আমাকে শুনতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, কিছু বিষয় আছে, সেটা আমি স্যাটারডে ক্লাসটা, আমি জানেন আমি ছুটিতে যাব, তো সেই কারণে স্যাটারডে ক্লাসটা আমি আজকে অ্যাডভান্স অনলাইনে নিয়ে নিচ্ছি। এরপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আমি অবশ্যই নেক্সট ক্লাসটাও অনলাইনে নিব। আচ্ছা, কালকে আমি অনলাইনে আরেকটা ক্লাস নিতে চাচ্ছি, আমি কালকে কখন অনলাইনে ক্লাস নিলে আপনাদের সুবিধা হয় এটা যদি আমাকে একটু বলে দিতেন। কালকে আমরা কখন ক্লাস নিলে আপনাদের সুবিধা হয়? কারো কোনো সে নাই, যখন তখন ক্লাস নিতে পারবো? ম্যাম 10টায় নেন। সকাল 10টায়? আচ্ছা ঠিক আছে, কালকে সকাল 10টায়। হ্যাঁ বলেন। না ম্যাম, এই সকালেই বলতে নিছিলাম যে সকালের দিকে নিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে সকাল 10টায় আমাদের ক্লাস হবে, আমি জুম লিংক ক্রিয়েট করে আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, আমি একটু রিপিটেশনে যে অনলাইন ক্লাসের একটা সুবিধা আছে, রিপিটও করা যায়, এগুলা সব রেকর্ডিং থাকবে। তো আপনাদের জন্য বেশ হেল্পফুল হবে, আপনারা পরবর্তীতে রেকর্ডিংটা দেখে আবার গিয়ে স্টাডিও করতে পারবেন ভালোভাবে। আর আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার ল্যাপটপ বেশ পুরনো হয়ে গেছে, তো ল্যাপটপ মাঝে মধ্যে একটু উল্টো পুল্টো করে, ছোট দেখায়, এটা হয় সেটা হয়, তো এই জায়গাটা যদি একটু ঝামেলা হয় এটা একটু কনসিডারেবল থাকবেন। আমি চেষ্টা করবো আমার এর থেকে প্রবলেম না হতে, টেকনিক্যাল এরর গুলো তো আসলে আমি অ্যাভয়েড করতে পারি না। তো সেই জায়গায় আমি গিয়ে আপনার চেষ্টা করবো যে জিনিসটা যাতে ঠিক থাকে, আমি টেকনিক্যাল এরর গুলো যাতে খুব বেশি না হয় সেই জায়গাটাতে যাবো। তো আমরা আমাদের লাস্ট ক্লাসে অ্যাকচুয়ালি পড়েছিলাম ভেরিয়েন্স। ভেরিয়েন্স মিন্স দ্য ভেরিয়েবিলিটি অফ এনি ডেটা ফ্রম দ্য মিন ভ্যালু, অর্থাৎ সহজ ভাষায় যদি আমি বলতে চাই, আমার অ্যাভারেজ ভ্যালু থেকে আমার ডেটাগুলো কতটা ভেরিয়েবিলিটি থাকে, অর্থাৎ কতটা পার্থক্য থাকে বা কতটা তাদের মধ্যে বিচ্যুতি দেখা যায়, সেই জিনিসটা কি আমরা স্টাডি করেছিলাম। And we can calculate the variance from two type of data. One is group data and another one is ungrouped data. So actually we focus on the group data because আমরা সবসময় group data নিয়ে কাজ করে থাকি, but if we want we can find out the variance from the ungrouped data too. So to find out the variance from ungrouped data, the formula is very easy. আমরা যে ফর্মুলাটা শিখেছি সেখানে জাস্ট এফ টাকে বাদ দিয়ে দিলেই, এফ আই টাকে বাদ দিয়ে দিলেই যে অংশটা থাকে সেটাই আনগ্রুপ ডেটার জন্য ফর্মুলা।
That means the formula is summation of xi minus x bar whole square divided by n minus 1. And for group data variance, the formula is fi into xi minus x bar whole square divided by n minus 1. এরকম একটা ফর্মুলা। আচ্ছা, তারপর আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে গিয়েছিলাম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ভেরি ইজি ইফ উই টেক দ্য রুট স্কোয়ার অফ ভেরিয়েন্স, অর্থাৎ ভেরিয়েন্সকে যদি আমরা রুট ওভার করি, আমরা যেভাবে বাংলায় যেভাবে বলি, তাহলে হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের হয়ে আসে। স্ট্যান্ডার্ড মিনস হচ্ছে আইডল, অ্যান্ড ডেভিয়েশন মিনস আমরা জানি ভেরিয়েন্স বা ডেভিয়েশন যেটাকে। সো আইডল ডেভিয়েশনটাকে আমরা বলে থাকি হচ্ছে কি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বা আইডল ভেরিয়েন্সটাকে আমরা বলে থাকি হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দ্যাট মিনস দ্য অ্যাভারেজ ভেরিয়েন্স অফ এনি ডেটা, the average variance of any data from the mean value is called standard deviation. এগুলো আমাদের সবই পড়া, এগুলো যখন রেকর্ডেড ভার্সনে থাকবে রিপিট করতে আপনাদের সহজ হবে। So for same thing again, we can calculate the standard deviation from ungrouped data and grouped data. For ungrouped data, the formula is same, just like before the variance, just there is a root over here. So we can see আমরা variance এর যে সূত্রটা ইউজ করেছি সেটার উপরে আমরা রুট ওভার দিয়েছি, একটা রুট ওভার দিয়েছি, দিয়ে আমরা সূত্রটা ব্যবহার করেছি। আর ফর গ্রুপ ডেটা যখন আমরা গিয়েছি, তখন আমরা গ্রুপ ডেটা নিয়ে যেহেতু কাজ করছি, এটা নিয়ে আসবো, গ্রুপ ডেটা যখন কাজ করছে তখনও দেখেছি যে জাস্ট ওটার উপরে একটা রুট ওভার দেওয়া, যে রুট ওভার fi ইন্টু xi মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। এই ফর্মুলা থেকে আমরা হচ্ছে গিয়ে আপনার n মাইনাস 1। সো আমার ক্লাস কি রেকর্ড হচ্ছে না? কেউ একজন লিখেছেন কাইন্ডলি ক্লাসটা রেকর্ড করেন। ক্লাস কি কোনো কারণে রেকর্ড হচ্ছে না? ম্যাম হচ্ছে ম্যাম। আচ্ছা, তারপরও যদি রেকর্ডিং এর প্রবলেম মনে হয় বলেন। আর গ্রুপে একটা সবাইকে অল দিয়ে মেনশন দিয়ে একটা পোস্ট করে দেন, যাতে সবাই জয়েন করে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা নর্মালি আনগ্রুপ ডেটার ভেরিয়েন্সটা দেখিনি, আমরা গ্রুপ ডেটার ভেরিয়েন্সটা দেখেছিলাম। সেখানে আমরা একটা খুব সিম্পল একটা ম্যাথস নিয়েছিলাম। সেখানে আমরা হচ্ছে গিয়ে আমার 30টা রেসপন্ড ছিল, I mean 30 family ছিল, and we are taking their monthly income in 1000 টাকা from 5000 to 130,000, and সেটাকে আমরা বিভিন্ন সেকশনে ডিভাইড করেছিলাম। আমি এই ম্যাথসটা করার জন্য টিপস এন্ড ট্রিক্স দিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে ইফ ইউ ফলো দ্য টিপস এন্ড ট্রিক্স, আপনার কিন্তু যে কোনো ধরনের ভেরিয়েন্সে ম্যাথস করতে ইজি হবে। তো আমি একটু সময় দিচ্ছি, 30 সেকেন্ড, এর মধ্যে আপনারা আবারও খাতাটা বের করে টিপস এন্ড ট্রিক্সটা বের করেন। আমি জিজ্ঞাসা করবো আপনাদেরকে যে টিপস এন্ড ট্রিক্সটা কি, এই জন্য খাতাটা বের করেন, টিপস এন্ড ট্রিক্স এর জায়গাটা বের করেন। তো আই হোপ আপনারা বের করেছেন। তো আমাদের প্রথম টিপস এন্ড ট্রিক্স কি ছিল মনে আছে? দেখি রিয়েন বলেন, প্রথম টিপস এন্ড ট্রিক্সটা কি ছিল? ম্যাম 6টা কলাম থাকে। 6টা কলাম থাকে। দেখেন আমরা ভেরিয়েন্স যখন করছি এখানে আমরা 6টা কলাম ব্যবহার করছি, 1 2 3 4 5 and 6। তো 6টা কলাম থাকে। তারপর আমাদের টিপসটা কি ছিল? মিন বের করতে হবে। মিন বের করতে হবে। আচ্ছা, এটা আরো একটু ডিটেল ছিল। সেটা হচ্ছে এরকম যে ক্লাস ইন্টারভেল দেওয়া থাকবে, অর্থাৎ ক্লাস ওয়াইজ থাকবে, এবং ক্লাস মিড পয়েন্ট বের করতে হবে। যারা লিখেন নাই বা লিখাতে ভুল আছে এটা ঠিক করে নেন। তো এখানে সবসময় দেখতে পাবেন যে ক্লাস দেওয়া থাকবে। ক্লাস যদি আমরা না বুঝি, জাস্ট দেখবেন যে দুইটা ডেটা দেওয়া থাকবে এবং আপার লিমিট লোয়ার লিমিট থাকবে, মাঝখানে একটা হাইফেন থাকবে এরকম। তো দুইটা ডেটা দেওয়া থাকবে, মাঝখানে হাইফেন থাকবে, এভাবে হচ্ছে গিয়ে দেওয়া থাকবে, অর্থাৎ ক্লাস দেওয়া থাকবে, এবং সেই ক্লাস থেকে ক্লাস মিড পয়েন্ট, অর্থাৎ ক্লাসের মধ্যবিন্দু যেটা, সেটা বের করে নিতে হবে, ক্লাস মিড পয়েন্ট বের করে নিতে হবে। তারপরে আমরা কি করব? তারপরে মিন ভ্যালু বের করবো। এই মিন ভ্যালু বের করার জন্য আমরা fi xi, অর্থাৎ ক্লাস মিড পয়েন্ট এবং ফ্রিকোয়েন্সি, প্রত্যেকটা ক্লাসের যেটা, সেটা দিয়ে গুণ করবো। আচ্ছা, যারা ভুলে গেছেন ফ্রিকোয়েন্সি কি, ফ্রিকোয়েন্সিও খুব ইজি। ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে যে আমার নর্মাল যে ভ্যালুটা আছে, সেই মানে আমার ডেটা যখন দেওয়া থাকে, আমরা যখন ম্যাথস গুলো করে থাকি, দেখবেন যে ক্লাস দেওয়া থাকবে, এই ক্লাসের সাথে আপনার হচ্ছে গিয়ে যেই রেসপন্ড দেওয়া থাকে, বা ক্লাসের সাথে যে সংখ্যাটা দেওয়া থাকে, লাইক নাম্বার অফ লেবার, নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ ওয়ার্কার, নাম্বার অফ রেসপন্ডেন্ট, দিজ আর কল্ড ফ্রিকোয়েন্সি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া আছে, এটাকে আমরা fi হিসাবে ধরে থাকি।
তো আমরা এরপরে কি বের করব, এফআই এক্সআই অর্থাৎ ফ্রিকোয়েন্সির সাথে আমরা হচ্ছে গিয়ে আপনার যেটাকে বলে যে আমার ক্লাস মিড পয়েন্টটাকে গুণ করব। তো ক্লাস ফ্রিকোয়েন্সির সাথে ক্লাস মিড পয়েন্টটাকে যখন আমরা গুণ করব তখন যেটা হবে যে সেখান থেকে আমরা এটা কেন করব, কারণ এখানে আমার মিন ভ্যালু লাগবে। তো ফ্রিকোয়েন্সির সাথে আমরা ক্লাস মিড পয়েন্টটাকে গুণ করে নিলাম এখানে। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, ফর এক্সাম্পল ইন ফার্স্ট ক্লাস দ্য ক্লাস মিড পয়েন্ট ওয়াজ 17.5 and the frequency was 7. So 7 into 17.5, it's 122.5. তো এভাবে আমরা প্রত্যেকটা ক্লাস ফ্রিকোয়েন্সি বের করেছি এবং এটাকে সাম করেছি। এটা করার সাথে সাথে দেখেন টিপস এন্ড ট্রিক্স কি ছিল, যে ক্লাস মিড পয়েন্ট বের করব এবং এফআই বের করবো, এরকম একটা টিপস ছিল না আমাদের? ছিল? কথা বলতে হবে তো, কথা খাতা নিয়ে বসেন আজকে। আজকে এরপর আমরা নতুন একটা ম্যাথ করব, তো যদি খাতা নিয়ে না বসেন ম্যাথ কিন্তু শিখতে পারবো না। আচ্ছা রিয়েন, তারপরে কি আমরা কি বলেছিলাম? আচ্ছা, কথা বলতে চায় না রিয়েন, ম্যাম কোথায়? মাইশা এক্সআই বলেন। ম্যাম এক্সআই থেকে এক্স বার বিয়োগ করতে হবে। এটা ছিল ফিফথ, ভুলে গেছেন। এফআই বের করার পর আমরা কি করছিলাম প্রথমে? আমরা মিন ভ্যালু বের করে নিচ্ছিলাম। দেখুন তো এটা লিখেছিলাম না, এরপরে মিন ভ্যালু বের করতে হবে। জি ম্যাম। এক- একটু খেয়াল করে দেখেন, এরপরে টিপসটাই ছিল এরপরে মিন ভ্যালু বের করতে হবে। সো দেখেন এখানে কিন্তু আমরা মিন ভ্যালু বের করেছি, যে এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এফআই ডিভাইডেড বাই এন। সো সামেশন অফ এফআই মানে আমার যে ভ্যালুটা ছিল সেটা ডিভাইডেড বাই এন, এটা দিয়ে আমরা হচ্ছে আমাদের মিন ভ্যালুটা বের করে নিয়েছি। আমরা আমাদের মিন ভ্যালুটা বের করার পরে আমাদের কাজটা কি, আমাদের মিন ভ্যালুটা বের করার পরে আমাদের কাজ হচ্ছে গিয়ে আপনার, আমরা আমাদের মিন ভ্যালুটা বের করে নিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে আমরা এক্সআই মাইনাস এক্স বার বের করব। আমি বলেছিলাম ক্লাসে যখন পড়াচ্ছিলাম যে এই জায়গাটা যখন করবেন দরকার হলে আপনারা এটাও লিখে নেন যে আমরা হচ্ছে মিড পয়েন্ট থেকে আমরা আমাদের ইন্ডিভিজুয়াল মিন যেটা আমরা যেটা বের করে নিলাম সেটা মাইনাস করবো। এটা দরকার হলে এখনই লেখেন, ক্লাসের এই লেকচারটার উপরেই লেখেন। আমরা মিড পয়েন্ট থেকে ইন্ডিভিজুয়াল যে আমার ভ্যালু যেটা ইন্ডিভিজুয়াল মিন ভ্যালু যেটা সেটা আমরা বের করে নিব। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে। যেমন আমাদের এখানে আমাদের আমি প্রথম ক্লাসে যদি যাই, আমার প্রথম ক্লাসের ইন্ডিভিজুয়াল মিড পয়েন্ট ছিল হচ্ছে 17.5। আমি ইচ্ছা করে ব্লু কালার গ্রিন কালার দিয়ে লিখছি যাতে দেখে বুঝতে পারেন। এটা থেকে মাইনাস করবো কি, এটা থেকে মাইনাস করবো মিন ভ্যালু। তো আমাদের মিন ভ্যালু অলরেডি আমরা এখানে বের করেছি 55.83। আমার হাতে ক্যালকুলেটর আছে, আমি এটার মাইনাস করলাম। তো মাইনাস করার সাথে সাথে এটার অ্যান্সার আসলো হচ্ছে -38.33। তো আমরা এভাবে করে কিন্তু প্রত্যেকটা ক্লাসের মিড পয়েন্ট থেকে, আবারও বলছি, প্রত্যেকটা ক্লাসের মিড পয়েন্ট থেকে আমি মিন ভ্যালুটাকে মাইনাস করব। প্রত্যেকটা ক্লাসের মিড পয়েন্ট থেকে আমি হচ্ছে মিন ভ্যালুটাকে মাইনাস করব। সো আমরা হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা ক্লাসের মিড পয়েন্ট থেকে মিন ভ্যালুটাকে মাইনাস করে নিলাম। ফাইনালি আমাদের কাজ কি ছিল? ফাইনালি আমাদের কাজ ছিল হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে এই যে এফআই যেটা বের করছে, অর্থাৎ আমার ফিফথ কলাম যেটা, এই ফিফথ কলামটাকে হোল স্কোয়ার করব and we will multiply it with the frequency. সো আমরা কি করলাম, যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিই, আবারও একই এক্সাম্পলে যাচ্ছি। আমার এখানে আচ্ছা, এটা তো লিখতে গেলে একটু ঝামেলা, তাও বুঝে নেন। এই 38.33 কে আমরা হোল স্কোয়ার করলাম। তো 38.33 এটাকে আমি ডাবল টাইম লিখলাম। যেহেতু আমি ইয়াতে লিখছি, এটা ডাবল টাইম লেখার যে এই সিম্বলটা আছে, so আমি বারবার লিখছি, এইভাবে লিখছি। 38.33 কে আমরা হচ্ছে হোল স্কোয়ার করলাম। 38.33 কে হোল স্কোয়ার করে 38.33 কে হোল স্কোয়ার করে আমি যেটা করলাম সেটা হচ্ছে এর সাথে ফ্রিকোয়েন্সিকে গুণ দিতে হবে। এই 38.33 ইন্টু 38.33, এটা দুটো এইভাবে লিখলাম কারণ আমার মানে যখন আমরা ল্যাপটপের ইয়াতে লিখি এখানে হোল স্কোয়ার দেওয়ার
টার সিম্বল নাই, এই জন্য এইভাবে লিখলাম। দেন এর সাথে ফ্রিকোয়েন্সি গুণ করবো। So, প্রথম ক্লাসের ফ্রিকোয়েন্সি কত ছিল দেখি কেউ বলেন? 7 ম্যাম। 7 7 ছিল। তো 7 দিয়ে গুণ করলাম এবং ফাইনাল এটার অ্যান্সার পেলাম হচ্ছে কি, আমার ক্যালকুলেটর কি বলছে, 1028.32। আমি এভাবে পেলাম। তো এইভাবে আমরা প্রত্যেকটা fifth column, that means the xi minus x bar, we will whole square them, and after that we will multiply it by the frequency and we will summation that. কেন এটা করব সেটা রিজন এখন পেয়ে যাব, because we know that if we find out the variance and the standard deviation, we have to, the formula is this, that is the summation of fi minus fi into xi minus x bar whole square divided by n minus 1. তো এই জায়গাটা বের করতে হলে তো আমাদের এটা বের করে নিতে হবে। So, আমরা এটা কিন্তু বেরও করে নিয়েছি এবং 29.666 ইন্টু 67, এটা আমরা এটার অ্যান্সার পেয়েছি। এন ছিল হচ্ছে টোটাল পপুলেশন হুইচ ইজ 30, তো 30 মাইনাস 1, এখান থেকে দিয়ে আমরা কিন্তু আমাদের প্রথমে ভেরিয়েন্সটা বের করেছিলাম। ইফ আই এম নট রং, আওয়ার ভেরিয়েন্স ওয়াজ 1022, এরকম একটা ছিল। তো ভেরিয়েন্স যদি 1022 হয়, আমরা ভেরিয়েন্সটা লিখছি, আমাদের ভেরিয়েন্স ছিল হচ্ছে 1022, এরকম একটা ভ্যালু ছিল 1022। এইটা দিয়ে আমরা আসলে কি বুঝাচ্ছিলাম, যে আমাদের ভেরিয়েশন, হ্যাঁ, আমাদের ভেরিয়েন্স from of monthly income of 30 respond from the mean value is 1022, এরকম। তারপরে এইটাকে রুট ওভার করেছি, কারণ আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হলে ভেরিয়েন্সকে রুট ওভার করতে হয়। তো এটাকে রুট ওভার করেছি এবং সেখান থেকে আমরা পেয়েছি অ্যান্সারটা 31.98। তো তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন করতে যাব তখন আমরা ইন্টারপ্রিটেশনে লিখবো হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েশন। তো তখন আবার লিখলাম therefore the average variation of the monthly income for 30 respond is 31.98 টাকা। তো এইভাবে করে কিন্তু আমরা খুব ইজিলি ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারি। তো রিপিট করলাম এই কারণে যে রিপিটেশন থাকলে যেটা হবে যে আমাদের আমাদের যেহেতু এটা রেকর্ডেড ভার্সন ক্লাস, এটা আমাদের ক্লাসে থাকবে এবং পরবর্তীতে আমরা এটা ইউজও করতে পারবো। এটাকে বলে হেডফোন। পরবর্তীতে আমরা এটাকে ইউজও করতে পারবো। আই এম সরি, হ্যাঁ, সরি ফর দ্য ইন্টারাপশন। তো আমরা এটা ইউজ করতে পারবো, কিন্তু এখন একটু ঝামেলার কথা শুনে নিই। আমরা যদি মনে করি যে আমরা ভেরিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভালো করে পড়বো না, এটা কিন্তু আমরা প্রবলেমে পড়বো, কারণ আমাদের ফাইনালে যে কোশ্চেন আছে, ফাইনালে কোশ্চেনে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে মাস্ট একটা ম্যাথ আসে। তো দ্যাট মিনস আপনি 10 মার্কস ওখানে মিস করবেন। এবং এখন আমি আপনাদেরকে যেটা করাবো, হুইচ ইজ কল সিভি, কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েন্স, ওখানেও আমার এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে। আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনই বুঝেন না, আপনি মিনই বুঝেন না, আপনি ম্যাথ কিভাবে করবেন? তো এই জন্যই হচ্ছে কি আপনাদেরকে বলছিলাম যে একটু কষ্ট করে হলেও জিনিসটা ভালো করে শিখতে। আর যে টিপস এন্ড ট্রিক্স ফলো করে আমরা ম্যাথ করছি, সেই টিপস এন্ড ট্রিক্স আপনারা হচ্ছেন ফলো করবেন। ফলো করবেন, তাহলে দেখবেন যে আপনাদের আর কোনো অসুবিধা আর আর কোনো অসুবিধা হবে না। So, এখন আমরা চলে যাব, আজকে খাতা নিয়ে ফেলি। আচ্ছা, আজকের ক্লাসের একটা শর্ত আছে, যেহেতু আমরা অনলাইন ক্লাসে যাচ্ছি এবং আমার দেখার সুযোগ নাই যে আপনারা লেকচারটা ঠিক মতো তুলছেন কিনা। আমি ক্লাসে থাকলে কি লেকচার দেখি আপনাদের, লেকচার তুলছেন কিনা, নাকি দেখি না? জি ম্যাম। কি জি ম্যাম, দেখি না লেকচার, তার মানে এই? ম্যাম দেখেন। আচ্ছা, তো এখন তো দেখার সুযোগ নাই, এখন ইনস্ট্যান্ট দেখার সুযোগ নাই। তো আচ্ছা, একটা সুযোগ আছে, সেটা হচ্ছে লেকচারটা তুলতে থাকেন। আজকের ক্লাসে আমার মনে হয় আপনাদের মনে আছে, ক্লাস পারফরমেন্সের উপর 5 মার্কস দেব এবং আমি অলরেডি একটা ক্লাস পারফরমেন্স একদিন একটা করিয়েছি। আজকের ক্লাসের লেকচারটারও ছবি তুলবেন। কি করবেন, এখনই খাতার উপরে নিজের নাম আর আইডিটা লিখে রাখেন। তো আজকে যখন আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, আমি সময় দিব, আজকে বিকাল 3টা পর্যন্ত সময় পাবেন। জাস্ট হচ্ছে লেকচারের ছবিটা তুলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সবচেয়ে ইজিয়েস্ট ফর্ম, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি আপনার ছবিটা আপলোড করে দিবেন। এখন বলতে পারেন, ম্যাডাম আপনি তো এখনো ভেরিয়েন্স বোঝাচ্ছেন, নতুন ম্যাথসে জানি, এটার কি ছবি লাগবে? না, এটা লাগবে না। এখন থেকে যা করব, এটার ছবি, এটা হচ্ছে লেকচারটা তুলবেন এবং এই লেকচারটা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে
দিবেন। এটার উপরে আপনাদের যে ক্লাস পারফরমেন্সের যে মার্কিং যেটা, সেই মার্কিংটা কিন্তু আমি করে থাকবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েন্স। প্লিজ টাইটেল দেন, কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েন্স। কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েন্স, কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েন্স ইজ ভেরি ইজি থিং। আমি ফর্মুলাটা বলছি আগে, ফর্মুলাটাকে আমরা আগে একটু লিখে নিই। আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করে রেখেছি, তা আমি ওখানে লিখবো, তাহলে হচ্ছে আমার দেখাতে সুবিধা হবে। কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েন্স কি? দিস ইজ ভেরি ইজি থিং, দিস ইজ দ্য রেশিও অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড মিন ভ্যালু। অর্থাৎ এই যে আমি যে আজকে বলছিলাম যে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না থাকলে পরবর্তী টপিকটা আমরা কাজ করতে পারবো না, আমরা কিন্তু সেই জায়গাটাতেই চলে আসছি। তো আমার মিন ভ্যালু এবং আপনার হচ্ছে গিয়ে এই যে দেখেন কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েন্স, আমি কিন্তু এটা বের করে রেখেছি। আমি যে ম্যাথ করাবো আপনাদেরকে কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েন্স এর, আমি সেই কাজও করেছি যে এগুলা সব বের করে রাখা। তো দেখেন আমি একটা ম্যাথও লিখে রেখেছি, এই ম্যাথটা আমরা আজকে করবো কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েন্স এর জন্য। আপনারা কি দেখতে পাচ্ছেন স্লাইডটা? স্লাইডটা কি দেখতে পাচ্ছেন? Yes, ma'am. আচ্ছা, তো চলে যাই কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েন্স। কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েন্স, এটা যদি ফর্মুলাটা আমরা দেখি, এটা ফর্মুলাটা হচ্ছে, আমি আগে ইচ্ছা করে বাংলায় লিখছি, বাংলা তো না মানে ভাষায় লিখছি যাতে তার মনে থাকে, তারপরে আমি সূত্র লিখবো। সূত্র দেওয়া অসুবিধা তো এই জন্য। রিয়ান আমাদের গ্রুপে পোস্ট করেছেন? রিয়ান গ্রুপে পোস্ট করা হয়েছে? ম্যাম কোনটা? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়েছেন সবাইকে জয়েন করার জন্য? জি ম্যাম, করেছি তো। আপনিও না করলেন ম্যাম? আমি তো করেছি, বাট আপনি সি আর আপনার করাটা অন্যরকম একটা মিনিং রাখে, বুঝিনি। সি আর বললে সবাই কথা শুনে, টিচার বললে অত শুনে না। আচ্ছা, আমি অনেক বড় করে নিলাম। তো কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েন্স এর হচ্ছে গিয়ে কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েন্স এর সূত্রটা কি? কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েন্স এর সূত্রটাই হচ্ছে এরকম। কি ব্যাপারটা বড় হচ্ছে না কেন? তো কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েন্স এর সূত্রটাই হচ্ছে এরকম। কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েন্স এর সূত্রটাই হচ্ছে এরকম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন। অর্থাৎ আপনার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকবে, অর্থাৎ আপনার অ্যাভারেজ যে ডেভিয়েশন হবে, সেটাকে মিন ভ্যালু দিয়ে ডিভাইড করলেই কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েন্স চলে আসে। আমি এখন ডেফিনেশনটা বলবো, আপনারা লেখেন আগে। আমি এখন ডেফিনেশনটা বলবো, আগে লেখেন। আমি এখন ডেফিনেশন বলবো, আপনারা লেখেন। দেখেন, কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েন্স ইন এ শর্ট ফর্ম ইটস কল্ড সিভি। Coefficient of the variance in a short form, it's called CV. Coefficient of the variance in a short form, it's called CV. Coefficient of the variance in a short form, it's called CV, is the ratio of standard deviation and mean. খুবই easy, মানে সূত্রটা দেখেই বলছে কিন্তু definition. Coefficient of the variance in a short form CV. Coefficient of the variance in a short form CV. Coefficient of the variance in a short form CV. Coefficient of the variance in a short form CV is the ratio of standard deviation and mean. 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 লিখেছেন? ম্যাম। Coefficient of the variation is the ratio of standard deviation and mean. লিখেছেন? আচ্ছা, আমরা একটু স্লাইডেও যাই। আমাদের এটা আবার স্লাইডেও আছে। আমরা সব জায়গা থেকে ধরে, এখান থেকে ম্যাথও করব, তো আমরা সব জায়গা থেকেই কাজ করবো। তো আমরা একটু স্লাইডেও যাই, যে দেখি স্লাইডে এটা আসলে কি বলছে। সো কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েশন কে আমি বললাম যে এটা হচ্ছে রেশিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড মিন, এই যে দেখেন তাই কিন্তু বলছে। এবং ইউজুয়ালি মিন ভ্যালুকে আমরা এস দিয়ে প্রকাশ করে থাকি। আর আমরা যেভাবে শিখেছি, আমাদের শেখাটা বলছি, মিন ভ্যালুকে আমরা এস দিয়ে প্রকাশ করে থাকি, এবং আমরা হচ্ছে এক্স মিন ভ্যালুকে আমরা হচ্ছে এস দিয়ে প্রকাশ করে থাকি, এবং আমাদের
যেটা ওটাকে কি বলে, আমাদের হচ্ছে মিন, যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে এস দিয়ে প্রকাশ করি, আর আমাদের যেটা মিন সেটাকে আমরা এক্স বার দিয়ে প্রকাশ করে থাকি। তো এক্স বার দিয়ে প্রকাশ করে থাকি। তো আমরা যেটা করছি এখানে সেটা হচ্ছে কি এস ডিভাইডেড বাই এক্স বার। আমি কিন্তু এইভাবে এটাকে লিখেও দেখালাম যে আমাদের আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড, আমরা এইভাবে চাইলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কে চাইলে এই সূত্র দিয়ে ব্যবহার করতে পারি। আমরা যখন লিখবো, যেহেতু এই যে বললাম আমার লেখার সুযোগটা একটু কম, এখানে এস ডিভাইডেড বাই এক্স বার, এস ডিভাইডেড বাই এক্স বার এইভাবে হচ্ছে আমরা তখন সূত্রটা লিখবো। আমার একটু লেখার তো অসুবিধা হচ্ছে, যেহেতু আমরা অনলাইন ক্লাসে আছি, আমার এই অসুবিধাটা কনসিডার করবেন। তো আমরা যে ডেফিনেশনটা লিখলাম যে coefficient of the variation CV means the ratio of standard deviation and mean, ওটার নিচে সূত্রটা হিসেবে লেখেন হচ্ছে CV equal to S divided by X bar, where S is the standard deviation and X bar যেটাকে বলছিলাম, X bar হচ্ছে গিয়ে আমার মিন ভ্যালু, তাই না? আচ্ছা, এখন একটা প্রশ্ন হতে পারে, ম্যাডাম আমি তো লিটারেচারের স্টুডেন্ট, আমি কেন আসলে এই সিভি পড়বো বা হচ্ছে গিয়ে এটার ইম্পর্টেন্স জানি? যেমন ভেরিয়েশন পর আমরা বুঝতে পেরেছি যে ভেরিয়েবিলিটি বের করতে আমার কাজে দেয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবিলিটি বের করতে আমার কাজে দেয়। তো আমার সেখান থেকেই প্রশ্ন যে আমি হচ্ছে গিয়ে আহ মানে সিভিটা কেন পড়ব, মানে কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েন্স কেন পড়ব? তো সেই জায়গাটাতে একটু আসি। আমাদের অনেক সময় এমন হতে পারে যে আমাদের ভেরিয়েবিলিটিটার কতটা এক্সটেন্ড অর্থাৎ কতটা ডেপনেস প্রকাশ করে, হ্যাঁ, সেটা বের করার একটা প্রবণতা দেখা দিতে পারে। আমরা যখন ডেটাগুলো নিয়ে কাজ করে থাকি, আমাদের ইউজুয়ালি গড় ভ্যালুর সাথে এদের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়, এটার ডেপনেসটা বের করার প্রয়োজন দেখা দেয়। যখনই এটা ডেপনেসটা বের করার প্রয়োজন দেখা দেয়, তখনই আমরা হচ্ছে সিভি অর কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েন্স ব্যবহার করে থাকি। তো আমরা ম্যাথটা আমরা আসলে স্লাইড থেকেই করবো, এরপরে আমরা স্কিউলনেস পড়বো, সেটাও অন্য একটা স্লাইড থেকে পড়বো। এগুলো সব ম্যাটেরিয়াল আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখন আবার তাহলে আমাদের ওয়ার্ড ফাইলে ফিরে যাই, যেখানে আমাদের একটা ম্যাথ করা ছিল এবং আমরা সিভি বের করার ম্যাথ আজকে করবো। সিভি বের করার ম্যাথে আমরা অলরেডি দেখলাম যে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন, আমরা এই ভ্যালু থেকে হচ্ছে গিয়ে সিভি বের করব। তা আমি একটা কোশ্চেন দিয়েছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে একটা ভেহিকেল কোম্পানি তাদের হচ্ছে যে মান্থলি যে সেলিং যেটা হচ্ছে একটা ভেহিকেল কোম্পানির, সেটার একটা ডেটা এখানে আমাদের দেওয়া আছে। এটার আরো একটু সুন্দর আর একটা ফর্মে দেওয়া আছে। আমি যে আমার লেকচার গুলো এইভাবে করে লিখে রাখি, যেটাতে আমার জন্য সুবিধা হয়। তো এটা আর একটু সুন্দর একটা ফর্মে দেওয়া আছে, যেখানে আরো সহজ ভাবে দেওয়া আছে। তো আমি এইভাবে বের করতে চাচ্ছি না, বিধায় আমি আপনাদেরকে একটু কঠিন ভাবে দেখাবো। যেমন আমি যদি এখানে একটু দেখাই, দেখেন আমরা যেহেতু জানি যে সিভি হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে মিন দিয়ে ডিভাইড করলেই পাওয়া যায়, তো আমি এখানে অলরেডি কিন্তু দুইটা ডেটার স্ট্যান্ডার্ড মিন ভ্যালু দেওয়া আছে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে। তো চাইলে আমরা এখানে কিন্তু সিভিটা বের করতে পারি। দেখেন আমি একটু বেরও করে দেখাচ্ছি। আমরা যদি সিভি বের করতে যাই, তাহলে সিভি মানে কি? সিভি হচ্ছে আমাদের কথা অনুযায়ী এস ডিভাইডেড বাই এক্স বার। আমি এটা ধরেন কপি করে আনতে পারি, তো আমি এখান থেকে কপি করে আনছি, হ্যাঁ। এভাবে কপি হবে কিনা জানি না, আমি চেষ্টা করছি। তো আমরা যেহেতু ওখান থেকে বের করতে পারি, তো আমরা চাইলে ওখান থেকে হচ্ছে গিয়ে এটা বের করে নিতে পারি। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, আপনারা হয়তো মনে করতে পারেন এটা কি ম্যাডাম 100% দিয়ে গুণ করতে হয়? না, আগে যে রুলসটা ছিল না, এটা হচ্ছে না। আমি ভাষা দিয়ে লিখি, হ্যাঁ। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন, আমরা জানি যে আমরা যখন সিভি বের করতে যাব আবার ফর্মুলাটা এটা হবে। তো আমার এখানে কয়েকটা ডেটা দেওয়া আছে, সেখান থেকে আমরা হচ্ছে সিভি বের করবো। সবাই কিন্তু লেকচার তুলবেন, কারণ আজকে ক্লাস শেষে লেকচারটাও যে যা লিখেছেন তাই জমা দিতে হবে। এইটাই লিখছি, এইটাই জমা দিলেই হবে। তো যেমন আমরা হচ্ছে প্রথম যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, সেই এক্সাম্পলে দেখতে পাচ্ছি দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ হোয়াট। দেখেন
দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আসছে? বলেন, কথা বলতে হবে তো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসছে হচ্ছে 5। এটাকে ডিভাইড করব কি দিয়ে? মিন ভ্যালু দিয়ে। মিন ভ্যালু কত আসছে? 40। মিন ভ্যালু কত আসছে? 40। তো 5 কে 40 দিয়ে ডিভাইড করলে কত হয় বলেন? 5 কে 40 দিয়ে ডিভাইড করলে অ্যান্সার আসে হচ্ছে Eight. পয়েন্ট, হ্যাঁ, 0.125। সো দিস ইজ দ্য অ্যান্সার। তার মানেটা কি? ওই যে একটু আগে বললাম যে কতটুকু বিচ্যুতি ঘটে আমরা সেটা দেখব। তো তার মানে হচ্ছে যদি আমি এরকম একটা কোম্পানি নেই যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 5 ইঞ্চ অ্যান্ড মিন ভ্যালু হচ্ছে 40 ইঞ্চ, দেখা যাবে যে তাদের ডেপনেস অর্থাৎ মিন ভ্যালু এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে সম্পর্ক যেটা, সেটা কিন্তু 0.125 এরকম। আমরা এটা সাধারণত পার্সেন্টাইলে নেই না, এখানে আমি পার্সেন্টাইলে নিয়ে দেখালাম না। আর তারা আপনাদের বইয়েও দেখতে পারেন, আচ্ছা বই বলে দিচ্ছি কোন পেজে আমরা পাবো। তো বইয়েও দেখতে পারেন, দেখবেন যে বইয়েও কিন্তু পার্সেন্টাইলে এটাকে দেখায়নি। আচ্ছা আমরা একটু বইয়ে চলে যাই। বইয়ে কোথা থেকে আমরা সিভির ম্যাথসটা পাবো? বইয়ে সিভির ম্যাথসটা দেওয়া আছে হচ্ছে পেজ নাম্বার 164। পেজ নাম্বার 154 থেকে 164 পর্যন্ত সিভি অ্যান্ড স্কিলনেস এর ম্যাথস গুলো দেওয়া আছে। তো আপনারা এখান থেকেই করতে পারবেন। তো পেজ নাম্বার 154-এ চলে গেলেই দেখতে পাবেন যে আপনারা হচ্ছেন ওখানে কিন্তু ওরা কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েন্স সেটা তারা বের করেছে। পেজ নাম্বার 154, পেজ নাম্বার 154, পেজ নাম্বার 154, 154, পেজ নাম্বার 154, 154 লিখেছি। এই পেজে কিন্তু আমরা সিভি পাবো। তো আমরা আসলে এই ম্যাথ দিয়ে আমরা এখানে বসে থাকবো না, আমরা এখন একটা বড় ম্যাথই করব যেখানে আমরা পুরো ডিটেল আসলে আলোচনা করবো। তো এই যে সেই ম্যাথটা যেখানে আমরা সিভি বের করতে চাচ্ছিলাম। তো এখানে একটা কোম্পানির ডেটা দেওয়া আছে, ম্যাথটা তুলে ফেলতে থাকেন আমার সাথে, কারণ এখান থেকে আমরা অনেক কিছু করব। আমি আগে একটু আসি, এখানে একটা কোম্পানির ডেটা দেওয়া আছে এবং এই ম্যাথসটা দেওয়ার একটা রিজন আছে। আমাদের মনে আছে যে যখনই আমরা ক্লাস ইন্টারভেল নিই, ক্লাস ইন্টারভেলে ক্লাসের মাঝখানে একটা হচ্ছে হাইফেন দেওয়া থাকে। তো অনেক সময় হাইফেন নাও দেওয়া থাকতে পারে, সেখানে এরকম আপ টু লেখা থাকতে পারে। তো এই আপ টু অ্যান্ড হাইফেন বোথ আর সেম থিং। তো এখান থেকে হচ্ছে কি আমরা কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েন্স দ্যাট মিনস সিভিটা বের করব। আমরা চলে যাই এবং সিভিটা যে বের করব, আমরা যে সিভিটা বের করব সেটা হচ্ছে গিয়ে আপনার একদম আমরা যে টিপস এন্ড ট্রিক্স ফলো করেছি সেটা ফলো করেই করব। তাহলে আমরা প্রথমে চলে যাই, আমাদের টিপস এন্ড ট্রিক্সে কি বলেছে? আমাদের একটা টেবিল রাখতে হবে, সেই টেবিলে কলাম কয়টা হবে? 6টা। তো আমার হচ্ছে 6টা কলাম করতে হবে। তো আমি এই জন্য একটা টেবিল নিলাম, তো এখানে তো লেখা যায় না, তো এই জন্য আমি ড্র টেবিলটাতে দিলাম। হ্যাঁ, ইনসার্টে টেবিল দিলাম, এটা দিলেই মনে হয়। তো আমরা জানি আমাদের তাহলে কলাম হবে হচ্ছে গিয়ে আপনার 6টা, আর এখানে রো আছে হচ্ছে গিয়ে 8টা। আমি 8 অলরেডি লিখে দিচ্ছি। তো এইভাবে আমরা একটা টেবিল তৈরি করে নিচ্ছি। ক্লাসটা ইন পার্সন নিতে পারলে ভালো হতো, বাট আই এম সরি, এটা আসলে আমরা নিতে পারছি না। এখন আমরা চেষ্টা করি এখান থেকেই শিখতে। আমরা এখান থেকে আস্তে আস্তে, আমি একটু জুম ইন করে নিই যাতে আপনারা পুরোটা এক পেজে দেখতে পারেন। তো আমাদের প্রথমে হচ্ছে সেলিং প্রাইস দেওয়া ছিল, আমরা সেটা একটু ফার্স্ট কলামে লিখে নিই। তো আমার কি দেওয়া ছিল? সেলিং প্রাইস। সেলিং প্রাইসটা লিখে নিলাম। দেন হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, বলেই দিয়েছে ফ্রিকোয়েন্সি, আপনাদের জন্য আর কষ্ট করে বের করতে হবে না যে কোনটা ফ্রিকোয়েন্সি হবে। আপনাদের আর কষ্ট করে বের করতে হবে না যে কোনটা ফ্রিকোয়েন্সি হবে। তো আমি ফ্রিকোয়েন্সিটাও বের করে নিলাম, তাও আমি এটা পাশে এফ লিখলাম, আপনারাও এটা লিখে নিবেন। তো সেলিং প্রাইস গুলো আস্তে আস্তে বসাতে থাকি। তো এখানে কি দেওয়া আছে? 15 আপ টু 18। আমরা আপ টু আর লিখবো না, আমি জাস্ট দেখানোর জন্য বললাম যে এরকমও হতে পারে। তো 15 to 18, দেন 18 to কিছু হচ্ছে না। 21। হ্যাঁ বলেন ম্যাম আপনি রিয়েল। যেখানে টাইপ করছেন ওই পেজটা দেখা যাচ্ছে না। আমি যে পেজে টাইপ করছি পেজটা দেখতে পাচ্ছেন না? না ম্যাম, ডকুমেন্ট 1-এ শুধু দেখাচ্ছে। ঠিক আছে। নো ম্যাম, আচ্ছা এটা ঠিক আছে, বাফ মনে হয়।
আবার বলেন, আমি বুঝি নাই। আমার পেজটা দেখা যাচ্ছে না, আমি আবার শেয়ার করছি। কোনো প্রবলেম নাই, সবকিছু সলিউশন আছে। এখন দেখতে পাচ্ছেন? এখন পেজ দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। জি ম্যাম। অসুবিধা হলে অবশ্যই বলবেন, সেটা সলিউশনও আছে, হয়তো শেয়ার হয়নি। জুম তো আমি আজকে, বিশ্বাস করেন, আই একটু, আমি 11টা 15-তে হচ্ছে আপনাদের জুমের মিটিং এ অন হয়েছি, মানে জয়েন হয়েছি, যাতে মিটিংটা আগে থেকে অন করে আমি মিটিং এ কিছু সেট আপ করে নিতে হয়। আর যেহেতু স্ট্যাটিস্টিক্স ক্লাস, আমার সেট আপটা একটু বেশি জরুরি। আমি জুমে লগ ইন করতে পারছি না, দের ইজ নো প্রবলেম ফ্রম মাই এন্ড, নেটওয়ার্ক ইজ ওকে, এভরিথিং ইজ ওকে, বাট আই ক্যান জয়েন দ্য ক্লাস। করতে পারছি না, মানে আমি খুবই টেনশনে পড়ে গেছি যে আমি আপনাদের বলবো কি, যে ক্লাস জয়েন করতে পারছি না, এটা কোনো কথা? জুম অনেক সময় ঝামেলা করে, আমরা সেটা কনসিডারেবলি দেখবো, এটা সবাই প্রবলেম ফেস করে। তা আমি কি করছি, ফ্রিকোয়েন্সি গুলো লিখে নিচ্ছি। তারপরটা আছে হচ্ছে 24 টু, সবাই কিন্তু করবেন, এবং ওই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা একটা সময় লেকচার যখন বলবো সাবমিট করবেন, আমি লেকচার ওখান থেকে দেখে আজকে কিন্তু ওইটার ক্লাস ক্লাস পারফরমেন্সের মার্কিংটা আমি ওখান থেকে করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে। সো আমি সেলিং প্রাইস, অর্থাৎ আমার যে সেলিং প্রাইস ছিল 1000 টাকাতে, আমরা সেটা লিখলাম, এবং এখন ফ্রিকোয়েন্সি গুলো লিখছি। তো ফার্স্ট ফ্রিকোয়েন্সি ওয়াজ 8, দেন 23, আমি যদি কোনো কারণে মিস্টেক করি আমাকে জানাবেন, দেন 17, দেন 18, দেন 8, দেন 4, দেন 2। আচ্ছা, একটু কষ্ট করে এটা টোটালটা আমাকে অলরেডি জানাই ফেলেন, কারণ আমি আর একটা কলাম অ্যাড করবো, আমরা টোটালটা আমরা আগেই এখানে নিয়ে ফেলি আমাদের ম্যাথ করার সুবিধার্থে। টোটালটা আমরা বের করে ফেলি। আচ্ছা, আমার গলা একদম শুকিয়ে গেছে, আপনারা টোটালটা বের করতে থাকেন, আমি ততক্ষণে একটু পানি খেয়ে নিই। তো সেখান থেকে আমরা টোটালটা বের করে নিই, টোটালটা কত আসছে? আমার নেটওয়ার্ক ড্রপ করছে।